পড়লেও আল্লাহর ইচ্ছে আমি সেখান থেকে মুক্তি পেতাম। আমি যখন তাই অন্তর চলে যাওয়ার পর 2017 সালে আমি বাড়ি থেকে ঢাকা যাচ্ছিলাম। আমার ভাস্তে নিশান গাড়ি চালাচ্ছিল, এখানে অনুষ্ঠান ছিল। বললো বাবা আমার টকশো ছিল, সবগুলো বাদ দিয়েছি, ক্যান্সেল করেছি, অনেকদিন ঘুমাই না, বাড়িতে আসি ঘুমাতে পারি না, আমি গাড়ির ভিতরে ঘুমাও, তুমি গাড়িটা দেখে শুনে চলো, কোনো সমস্যা হওয়ার দরকার নেই। আমি ঘুমাই গেছি, আমার পুরো পরিবার ঘুমাই গেছে। তারপর মারাত্মক অ্যাক্সিডেন্ট করলাম, আপনারা জানেন। এইরকম অ্যাক্সিডেন্টের পর কোনো মানুষ বেঁচে থাকতে পারে চিন্তা করতে পারে না কেউ। পুরো গাড়ি চলে গেছে, কাকে নিয়েছে আল্লাহ। তাহলে আমার মনে হলো ঘুম থেকে ধাক্কা খেলাম একটা, কালকে পত্রপত্রিকা আসবে যে হাবিব রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন, না শুধু তার লাশ কেনা যাচ্ছে না, পয়লা হয়ে গেছে, যেহেতু গ্যাসের গাড়ি। তো অন্তর যদি থাকতো তাহলে আমি তো ঘুমাতাম না, তাহলে আমাকে কোলে করে নিয়ে আসতাম, পিছনে ছিল বসে আমরা ওকে কোলে করে শোয়া নিয়ে আসতাম। তাহলে অন্তর আমার কোলের উপর থাকলে আমি ঘুমাতাম না। অন্তর না থাকার কারণে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সেই দিনের কথা বলে আমি শেষ করবো, কথা বেশি